আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ফরমান, এই যে কুরবানিকৃত পশুর গোশত মাংস আদৌ আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। তোমরা যে কোরবানি দাও, সেই কোরবানি জবাইকৃত পশুর রক্ত মাংস আদৌ আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। আল্লাহ তাআলার নিকট কেবলমাত্র পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য যদি তাকওয়া না থাকে, সেই কোরবানি গ্রান্টেড হবে না, কবুল হবে না, মঞ্জুর হবে না। সমাজের অনেক দেশে বিভিন্ন নিউজের ভিতরে আসে, পত্র পত্রিকার ভিতরে আসে যে 1 কোটি টাকা দাম, 50 লক্ষ টাকা দাম। গত বছর আসছিল একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? যে মানুষ আমাকে বলবে সবচাইতে দামি, হ্যাঁ, বারবার এটাকে হাইলাইট করা হয় সংবাদপত্রে, তার বংশ কি, তার পরিচয় কি, তার ব্যবস্থাপনা কি, তার বিজনেস অবস্থা কি, বারবার দেখানো হয়। আর সে মনে করে আমি সবচাইতে দামি জিনিসটা দিয়েছি। এরকম যদি অহংকার কিবির আছে, এটা আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হবে। এই জন্য কোরবানি যে করবো কার জন্য? একমাত্র মালিককে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। কোরবানিকৃত পশুর গোশত আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাসের ভিতরে দেখা যায় কুরবানি করেছে, কিন্তু নিয়ত ঠিক না থাকার কারণে সেটা কবুল হয়নি, মঞ্জুর হয়নি। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের ফলাফল দেয়া হবে নিয়তের উপর। তোমার নিয়ত যদি গোশত খাওয়ানো হয়, তোমার নিয়ত যদি মানুষকে দেখানোর জন্য হয় যে মানুষ আমাকে কি না বলবে যদি কোরবানি না দেই, এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি কোরবানি দেই, সেই কোরবানি কিয়ামত পর্যন্ত কবুল হবে না, মঞ্জুর হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ফরমান, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله أكبر আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলে দিলেন, হে হাবিব, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা সুন্দরভাবে সঠিকভাবে আপনি বর্ণনা করে শোনান, জাতিদেরকে তাদেরকে আপনি শোনান। আদম আলাইহিস সালামের 2 পুত্রদ্বয়ের ঘটনা আপনি বর্ণনা করে তাদেরকে শোনান। যারা উভয়ে কোরবানি করেছিল, তাদের মধ্যে থেকে এক ব্যক্তির কোরবানি কবুল হয়েছে আর অন্য ব্যক্তির কোরবানি কবুল হয় নাই। যারটা কবুল হয়েছে তার নিয়ত খালেস ছিল, খুলুসিয়াত ছিল, আল্লাহর জন্য ছিল, তারটা কবুল হয়েছে, তার নাম হলো হাবিল। আর যারটা কবুল হয় নাই তার নাম হলো কাবিল। কাবিল সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল। কাবিল তার ভাইয়ের প্রতি রাগান্বিত হয়ে গেল। কাবিল এক পর্যায়ে বলে ফেলল, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব, কারণ আমার কুরবানি কবুল হয় নাই। তখন আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের যে পুত্রের কুরবানি কবুল হয় নাই, যারটা কবুল হয়েছে, হাবিল বলে ফেলল, অবশ্যই অবশ্যই আমি, কাবিল বলে ফেলল, অবশ্যই অবশ্যই আমি হাবিলকে হত্যা করব। আর হাবিল বলল, আল্লাহ তাআলা তো কেবল মুত্তাকিদের থেকে কুরবানি গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এজন্য কুরবানি যারা আমরা করব, নিয়তটাকে খুলুসিয়াতের সাথে করব।
জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কুরবানি দিয়েছেন। এই জন্য শরীয়তের ভিতরে বিভিন্ন ধরনের কোরবানি আছে, মালের কোরবানি আছে, জানের কোরবানি আছে। জানের কোরবানি যেমন নামাজ পড়া, রোজা করা, হজ করা ইত্যাদি আবাদত গুলা জানের কষ্ট হয়। কি হয়? নামাজ পড়তে গেলে কষ্ট হয় কি হয় না? কথা বলেন, কষ্ট হয় কি হয় না? আর যদি মালের কোরবানি আপনি দেখেন, যেমন হজের ভিতরে আছে, জানও আছে, মালও আছে, উভয়টা সম্পৃক্ত। হজের ক্ষেত্রে দুটা জিনিস আমাদের খরচ করতে হয়, এক জানি আর এক হলো মালি। দুটা বিষয় সম্পৃক্ত। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি যে কোরবানি দিয়েছেন, শুধু জান মালকে অপেক্ষা করে নয়, তিনি তিনার মনের কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। ওইটার ভিতরে আছে হযরত আদম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে, হে প্রিয় বৎস, আমি তোমাকে স্বপ্নে জবাই করতেছি, তোমার এই ব্যাপারে কি ধারণা? সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, পিতা, আপনাকে যে অর্ডার করা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি তা মঞ্জুর করেন, আপনি তা যথাযথভাবে আপনি পালন করেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ছেলে যখন তার বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়ে গেল, পিতা বলল, হে আমার প্রিয় বৎস, আমি তো স্বপ্নে তোমাকে জবে করতেছি দেখেছি, এই ব্যাপারে তোমার কি ধারণা? ফানজুর মাযা তারা। হযরত আদম আলাইহিস সালাম তিনি তো নবী ছিলেন, আর নবীদের স্বপ্ন এটা ওয়াহী, এটা হলো শরীয়তের দলিল। তথাপি তিনি ছেলেকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য তার কাছ থেকে তার মনের বাসনা তিনি জানতে চাইলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ফানজুর মাযা তারা, হে বাবা, তোমার এই ব্যাপারে কি ডিসিশন, কি মত? ইয়া আবাতি ফাআল মা তুমার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, হে প্রিয় পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। আল্লাহু আকবার বলেন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ফরমান, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কি পাবেন? ধৈর্যশীল পাবেন। এজন্য আদম আলাইহিস সালাম যখন পিতাকে পুত্র উভয় যখন মিলে কুরবানি করার জন্য প্রস্তুতি নিল, আদম আলাইহিস সালাম তার ছেলেকে জমিনে শোয়াই দিল। ছেলে বাবাকে বললেন, বাবা, আপনি আমার হাত পা বেঁধে নিন, যাতে করে আপনার কষ্ট না হয়, আমি যারা কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি না করি। যদি লড়াচড়া হয় পাটা, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র উভয় যখন নাকি আল্লাহ তাআলার অনুগত্য স্বীকার করলো, উভয়কে সুপর্দ করলো আল্লাহ তাআলার সামনে। এবং হযরত আদম আলাইহিস সালাম নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাঈলকে জমিনে শোয়াই দিলেন, জবেহের জন্য প্রস্তুতি নিলেন, হাতে ছুরি নিলেন,
আর তিনি বারবার চেষ্টা করতেছেন, কিন্তু একটা লোম পর্যন্ত তিনি কাটতে পারতেছেন না। সঙ্গে সঙ্গে আরশের মালিক ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দিয়েছ। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসমাঈল, তাকে যখন ডাক দিয়ে হযরতে ইব্রাহিমকে যখন নাকি ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, বাস্তবে রূপান্তরিত করেছ। তুমি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দেখেন, তার পাশে হযরত ইসমাঈল দণ্ডায়মান অবস্থান করতেছেন, দাঁড়িয়ে আছেন। আর শরীর নিচে একটি জান্নাতি দুম্বা জবে হয়ে জমিয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নে যা দেখেছ সেটা বাস্তবে রূপান্তরিত করেছ। সুবহানাল্লাহ। আমার কাছে তোমার ছেলে জবে হওয়া এটা মাকসাদ নয়, আমার কাছে কাম্য ছিল তোমার মনের কুরবানি। সুবহানাল্লাহ। এজন্য তোমার মন থেকে যখন নাকি আমি আল্লাহর জন্য তোমার মহব্বতের জিনিস বারবার যেটা তুমি দেখেছ, সেটা তুমি যখন নাকি প্রস্তুত করে আমার সামনে হাজির করেছ, আমি আল্লাহ সেটাকে মঞ্জুর করে নিয়েছি। সুবহানাল্লাহ।